এই তিনটে জিকির করলে এই সূরা কাহফের মধ্যে আমার আল্লাহ নিজে পরিচয় দিয়েছে ওলি খারাপ ওলি খারাপ। হযরত মুসা কালিমুল্লাহ হুজুরকে আমার আল্লাহ নির্দেশ দিলেন, এ মুসা কালিমুল্লাহ যাও খুঁজে যাও মিন্নাতুল্লাহ ইলমা, যাকে ইলমে লাদুন্নি দেওয়া হয়েছে খাস ইলম ওয়ালা আল্লাহর ওলিকে খুঁজে যাও। হযরত মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ কোথায় খুঁজবো, কোথায় পাবো, ওই ওলিকে কোথায় পাবো? হযরত মুসা কালিমুল্লাহ হুজুরকে আমার আল্লাহ পাক বললেন, এ মুসা যাও চলে যাও, মরা মাছ একটা সাথে নিয়ে নাও, তুমি তোমার ঝুলিতে তুমি তোমার পুটলার মধ্যে মরা মাছ সাথে নিয়ে নাও, যেখানে তোমার মরা মাছ জিন্দা হয়ে যাবে সেখানে তুমি আল্লাহর ওলি পেয়ে যাবে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? হুজুর পাক বললেন, যাকে দেখবে আল্লাহর কথা স্মরণ হবে, যার উল্টা দেখবে আখিরাতের কথা স্মরণ হবে, আর যার কথাবার্তা শুনে দিনের হিকমত বুঝে যাবে সে হচ্ছে ওলি। আর আল্লাহ বলছেন মুসা কালিমুল্লাহকে, আল্লাহ বললেন মুসা কালিমুল্লাহ, হুজুর বললেন আল্লাহ ওই ওলি কোথায় পাবো? হুজুর বললেন কোথায় পাবো? আবার আল্লাহ বললেন তুমি একটা মরা মাছ লাও। কি লাও? মরা মাছ। আর মুফাসসিররা বলছে গুনাহ হুয়া মাছ, গুনাহ হুয়া মাছ, ভাজা মাছ, হ্যাঁ, যেটাকে রান্না খাবার যোগ্য সেই মাছ নিয়ে বেরিয়েছে। আল্লাহ বললেন যেখানে মরা মাছ পাবে সেখানে তুমি কি পেয়ে যাবে? আল্লাহ। এর নবীর উম্মত উম্মতিরা হযরত মুসা কালিমুল্লাহ জনাব সফর শুরু করে দিলেন। যেতে 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 মারা জাল বাহরাইন দুটো নদী যেখানে মিলন হচ্ছে, মুসা কালিমুল্লাহ হুজুর ওখানে চলে গেলেন। যখন ওখানে চলে গেলেন, যাওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতে মুসা কালিমুল্লাহ হুজুরের ওই মাছ আমার আল্লাহ জিন্দা করে দিলেন। এর নবীর উম্মত উম্মতিরা ওই মাছ কার কাছে রাখা ছিল? মুসা আলাইহিস সালামের একজন সফর সঙ্গী ছিল, ইউসা বিন নূহ বলে একজন মানুষ ছিলেন। ইউসা বিন নূহ হুজুরের কাছে ছিল। হযরত ইউসা বিন নূহ হুজুর আমার ওই সময়তে আর মরা মাছ জিন্দা হয়ে গেল, কিন্তু ভুলে গেলেন। কিছুক্ষণ পরে যাওয়ার পরে মনে পড়লো, হযরত মুসা কালিমুল্লাহ বললেন আমার মাছ কোথাও? বলে আল্লাহর কসম ভুলে গেছি, আল্লাহর কুদরতে মরা মাছ জিন্দা হয়ে গেছে। পানির ভিতর থেকে রাস্তা বের করে আর পানির ভিতরে চলে গেছে। মুসা কালিমুল্লাহ যখন পা ফেলে ফেলে ওই জায়গায় আবার ফিরে এলেন। এসে ফিরে আসার সঙ্গে সঙ্গে দেখে একজন মানুষ কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। আস্তে আস্তে যখনই কম্বলের ধারে যায়, ওই সময় কম্বলের ভিতর থেকে আওয়াজ এসেছে, কে এসেছে আমার সঙ্গে, কে দেখা করতে এসেছে? বনি ইসরাইলের মুসা কালিমুল্লাহ কি আমার কাছে এসেছে? বলার সঙ্গে সঙ্গে হুজুর বলে হ্যাঁ মুসা কালিমুল্লাহ এসেছি, আমি আসেনি আল্লাহর হুকুম নিয়ে আল্লাহর ইজাজতে আপনার সোবত হাসিল করতে এসেছে। আল্লাহর হুকুমে আপনার সঙ্গী, আপনার সোবত, আপনার সঙ্গী হওয়ার জন্য আল্লাহর হুকুম নিয়ে এসেছে। একবার জোরে বলুন। এই নবীর উম্মত উম্মতিরা উলামা হযরতরা এই ব্যাখ্যাতে বর্ণনা করছে ওটা মুসা কালিমুল্লাহ ছিল, ওটা মুসা কালিমুল্লাহ ছিল। এজন্য হযরত মুসা কালিমুল্লাহ হুজুরের মাছের ব্যাপারে আল্লাহ বলেছেন আমাদের ব্যাপারে মরা মাছ নয়, আমরা কোথা ওলি পাবো? মুসা কালিমুল্লাহর মাছ যেখানে জিন্দা হয়েছে, মুসা কালিমুল্লাহ সেখানে ওলি পেয়েছে। আমাদের ব্যাপারে মুফাসসিরে কুরআন তাফসীর করে বলে শোনো শোনো, আমাদের লেগে মাছ নয়, আমাদের লেগে আমাদের মরা দিলগুলো যেখানে জিন্দা হয়ে যাবে সেখানে আমরা আল্লাহর ওলি পেয়ে যাব। যেখানে আমাদের মরা দিল জিন্দা হবে আমরা সেখানে আল্লাহর ওলি পেয়ে যাব। একবার জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ? মরা দিল জিন্দা, মরা দিল জিন্দা। এখন আমাদের হাল এমন খারাপ হয়ে গেছে যে আমরা জানিনি আমাদের দিল মরা না জিন্দা। এক কথায় শুনে রেখে দেন, এক কথায় যার দিলে রাসূলের মহব্বত নেই দিল মুর্দা। দ্বিতীয় নম্বর শুনে রেখে দেন, যারা গুনাহ করে শর্মিন্দগি महसूस করে না তাদের দিল মুর্দা। মাগরিবের নামাজ হয়েছে না হয়নি? মাগরিবের নামাজ হয়েছে না হয়নি? ঈশার নামাজ এখনো পড়া যাবে, অসুবিধা নেই, এখনো পড়া যাবে, কিন্তু মাগরিবের নামাজ পড়া যাবে। এখানে কি সবাই মাগরিবের নামাজ পড়েছে? যারা মাগরিবের নামাজ পড়েনি, এই যে আল্লাহর হুকুম অমান্য করে তোমাদের মনের ভিতরে যদি যারা পরিমাণ দুঃখ কষ্ট কিছুই না হয়, তোমাদের দিল মুর্দা হয়ে গেছে। মাথায় ঢুকছে? বুঝতে পারলেন কি বুঝাতে চাইলাম আমি আপনাদের?
এই যে আল্লাহর হুকুম অমান্য করলে তো তাহলে দুঃখ হওয়ার দরকার, কষ্ট হওয়ার দরকার। যে আল্লাহর হুকুম অমান্য করে কষ্ট হবে না, হবে না? হ্যাঁ, এই যে আল্লাহর হুকুম অমান্য করে যদি দুঃখ কষ্ট তোমাদের দিলের মধ্যে না হয়, আল্লাহ মাফ করেন। দিল কি হয়ে গেছে বলেন? মুর্দা। তওবা করো, মাফ চাও, নামাজ কাজা করো। নামাজ কাজা করেও যদি কষ্ট হয় যে আল্লাহ নামাজ কাজা করে ফেলেছি, মাফ করে দেন, তাহলে দিল মুর্দা নয়, দিল জিন্দা। নামাজ পড়লে না, নামাজ তুমি পড়লে না, দাড়ি তুমি রাখলে না, কিন্তু দাড়ি চেষে যদি লজ্জিত না হও, দিল মুর্দা। আর দাড়ি চাচ্ছো কিন্তু দিলের মধ্যে লজ্জিত হচ্ছ যে আল্লাহ ভুল করছি, মাফ করে দেন, তাহলে দিল তোমার জিন্দা হয়ে আছে। মুসলমানের ছেলেরা, যাও যাও, দুনিয়া ঘুরে ঘুরে দেখো, দুনিয়া ঘুরে ঘুরে দেখো, কোথায় তোমাদের দিল জিন্দা হয়ে যায়, কোথায় তোমাদের গুনার কথা মনে পড়ে যায়, আখিরাতের কথা মনে পড়ে যায়, আল্লাহর কথা মনে পড়ে যায়, পূর্বের পেছনের গুনার কথা মনে পড়ে যায়, তওবা নসিব হয়ে যায়, আল্লাহর কাছে মাফ চাওয়া এই হাল পয়দা হয়ে যায়, সেখানে তোমরা আল্লাহর ওলি পেয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার আল্লাহ কুরআন শরীফে মুসা কালিমুল্লাহ হুজুরকে ওলি তালাশ করার লেগে পাঠিয়েছে, কিন্তু এটা ছিল না হওয়ার দরকার, এরকম ছিল না। হওয়ার দরকার ছিল মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে থাকবে, ওলি এসে মুসা কালিমুল্লাহ হুজুর সে দেখা করবে। কেন ওলির দরজা বেশি না নবীর দরজা বেশি? ওলির দরজা বেশি না রাসূলের দরজা বেশি? ওলির দরজা বেশি না পয়গম্বরের দরজা বেশি? আরে বাবা, আমার আল্লাহ পাক গোটা বিশ্বেতে 1,24,000 কওমের নবী পয়গম্বর দুনিয়ায় পাঠিয়েছে। তাদের মধ্যে আলা মাকাম দিয়েছে 5টা নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ, হযরত নূহ নবীউল্লাহ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত মুসা কালিমুল্লাহ, হযরত ঈসা রূহুল্লাহ। এই 5টার মধ্যে একটা নবী মুসা কালিমুল্লাহ। সেই মুসা কালিমুল্লাহ নিজে যেতে যাচ্ছে, নিজে ওলি তালাশ করছে। এর থেকে কি বুঝাতে চাইছে আল্লাহ পাক? কেন এই ঘটনা বললেন? কুরআন থেকে আল্লাহ কি বুঝাচ্ছে? এই দুনিয়ার মানুষেরা শোনো, এই উম্মতে মুহাম্মাদি শোনো, তোমাদের পরে নবী আসবে না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর নবী আসবে না। তোমরা শুনে নাও, এটা আখিরি কিতাব, এই কিতাবের পরে কোনো কিতাব আসবে না। এই কিতাব সত্য কিতাব, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এর মধ্যে ভুল ত্রুটির কথা সন্দেহের অবকাশ নেই। মুসা কালিমুল্লাহর ঘটনা শুনে দিয়ে আমার আল্লাহ পাক আমাদের লেগে সুন্নাত বানাচ্ছে যে শোনো শোনো, মুসা কালিমুল্লাহ নিজে ওলি তালাশ করেছে, তোমরা দুনিয়াতে আল্লাহ ওলি তালাশ করো। আল্লাহ ওলি তালাশ করো, একবার জোরে বলে। যদি মুসা কালিমুল্লাহ যদি দাঁড়িয়ে থাকতো আর ওলি এসে দেখা করতো, তাহলে ওলিদের সঙ্গে মুলাকাত করাটা এটা ভালো কাজ হতো, তো ভালো কাজ। যেহেতু মুসা কালিমুল্লাহ নিজে ওলি খুঁজতে গেছে, তাই ওলি তালাশ করার ভালো কাজ নয়, এটা সুন্নাত হয়ে গেছে। আর সুন্নাত বলে নবীর সুন্নাত। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান কে ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে 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 চোখে কি হয়েছিল? নাবিনা হয়ে গেছিলেন, আর দেখতে পেতেন না, আর দেখতে পেতেন না। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? কি পাঠালেন? জুব্বা। কি পাঠালেন বলে? জুব্বা পাঠালেন। যাও, এটা তোমার, এটা তোমার আব্বাজানের চোখে লাগিয়ে দেবে, তোমার আমার আব্বাজানের চোখটা আল্লাহ ভালো করে দেবে। আচ্ছা, ভালো করার মালিককে, ভালো করার মালিককে জামার দরকার কি ছিল? ও জামার আল্লাহ কি নওজুবিল্লাহ জামার মুখোপেক্ষী? নওজুবিল্লাহ। ভালো করার লাগে কি জামার দরকার? ভালো করার লাগে কি চোখে জামা লাগানোর দরকার? কিন্তু জামা পাঠিয়েছে না পাঠান? হ্যাঁ, আমার আল্লাহ এটাকে কি করছেন? সুন্নাত করছেন। কি করছেন বলেন? সুন্নাত। জারিয়া ওসিলাকে আল্লাহ সুন্নাত বানাচ্ছেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলতে আল্লাহ চোখ ভালো করতেন, বলতে পারতেন, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম জুব্বা পাঠালেন। সেই জুব্বা নিলেন, পাঠালেন কে? নবী। পাঠালেন কে? নবী। আর লাগাচ্ছেন কে? নবী। পাঠাচ্ছেন কে? জুব্বা পাঠালো কে? নবী। আর ওইটাকে ব্যবহার করছে কে? নবী। আমার আল্লাহ এটাকে সুন্নাত করে দিলেন, একবার জোরে বলেন। ওষুধ ভালো খাওয়ালে ভালো করে কে? জ্বর হয়েছে ভালো হবে কি? ভালো করে কে? ওষুধ খান না, খান না, ওটা জারিয়া, ওটা কি বলেন? ওসিলা। ওসিলা। এই যে পাঠালো নবী আর ইউজ করলো নবী,
পাঠানোটাও সুন্নত আর ওটার ব্যবহার করাটাও সুন্নত। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত মুসা কালিমুল্লাহ হুজুরকে আল্লাহ নিজে তালাশ করালো। এটা থেকে কি বোঝা গেল? মুসা কালিমুল্লাহ হুজুরকে দিয়ে আমার আল্লাহ সুন্নাত বানাতে চাই। আল্লাহ আমাদের জন্য সুন্নাত করে দিলেন, আল্লাহ আমাদের জন্য সুন্নাত করলেন। তাই আমাদের কি করতে হবে? আল্লাহর ওলি তালাশ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ওলি কোথা খুঁজবো? ফুরফুরা শরীফে খুঁজলে কি ওলি পাওয়া যাবে? আজমির শরীফে খুঁজলে কি ওলি পাওয়া যাবে? বাগদাদ শরীফে খুঁজলে কি ওলি পাওয়া যাবে? পিয়ার টাকায় খুঁজলে কি ওলি পাওয়া যাবে? না মুসলমান, ওলি কোনো জায়গা নয়, কোনো জায়গা নয়, কোনো জায়গা নয়। আল্লাহ ওলিকে সব জায়গায় রেখে দিয়েছে। আল্লাহর ওলি সব জায়গায় আছে, আল্লাহর ওলিরা সব জায়গায় আছে। হযরত আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছে। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি হুজুর বর্ণনা করতে আরম্ভ করেছে। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি কি বলে? আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলে, জঙ্গলে অনেক হরিণ থাকে, জঙ্গলে অনেক হরিণ থাকে। হাজার হাজার হরিণ জঙ্গলে বসবাস করে, একই রকমের পানি পান করে, একই রকমের খাবার খায়, একই রকমের পানি পান করে, একই রকমের খাবার খায়, একই সাথে বসবাস করে। কিন্তু এই হাজার হাজার হরিণের ভিতরে একটা দুটো হরিণ এমন আছে যাদের ভিতরে মৃগ নবী আছে, যাদের ভিতরে মৃগ নবী আছে। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়ে বলে, আমাদের মাসরে, আমাদের চলাফেরাতে, আমাদের গ্রামে, আমাদের পাড়াতে হাজার হাজার মানুষ আছে, কিন্তু ওই হাজার হাজার মানুষের ভিতরে কি আছে? যেমন হাজার হাজার হরিণের ভিতরে একই রকমের দেখতে, কিন্তু একটা একটা হরিণের ভিতরের মধ্যে, হাজার হাজার হরিণের ভিতরে এক একটা হরিণের ভিতরে মৃগ নবী আছে, নবী আছে। হাজার হাজার মানুষের ভিতরে এক একটা মানুষের দিলকে আমার আল্লাহ নূর বানিয়ে দিয়েছে। যেটা হবে না? হ্যাঁ। আপনারা কি মনে করেন এই যে পার্টি পলিটিক্স হচ্ছে, এর লেগে দুনিয়া চলছে? সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, এর লেগে কি দুনিয়া চলছে? এই ফেসবুক চলছে, ইউটিউব চলছে, ইউটিউবে ভিডিও হচ্ছে, ফটো তুলছে, এর লেগে কি দুনিয়া চলছে? দুনিয়া কেন চালাচ্ছে? দুনিয়া কেন চলছে? দুনিয়া আল্লাহ তার বান্দাদের মধ্যে একদল খাস বান্দাকে দিয়ে ইবাদত করাচ্ছে। একবার জোরে বলুন। হুজুর বললেন চারটে জিনিসের লেগে দুনিয়া ঠিক আছে। কটার লেগে? চারটের মধ্যে প্রথম এক নম্বর হচ্ছে, হুজুর বললেন হাক্কানি আলেম। হাক্কানি আলেম থেকে মুরাদ আল্লাহর ওলি। হাক্কানি আলেম থেকে মুরাদ আল্লাহর ওলি। এক নম্বর, ওলি আছে বলে দুনিয়া টিকে আছে। দ্বিতীয় নম্বর, সুশাসনের লেগে দুনিয়া টিকে আছে। তৃতীয় নম্বর, বড় লোকদের দোয়ার লেগে দুনিয়া টিকে আছে। এই বড় লোকদের দান খায়রাতে দুনিয়া টিকে আছে, দান খায়রাতে থেকে। আর চতুর্থ নম্বর, যারা গরিব আছে, আল্লাহ রাসূল বলেছে গরিবদের দোয়াতে আল্লাহ দুনিয়া টিকে রেখে দিয়েছে। এই শুনছেন আপনারা? তাহলে আল্লাহ দুনিয়া কেন তৈরি করেছে? চাঁদ বলেন, সূর্য বলেন, আসমান বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, যা কিছু দেখছেন আল্লাহ কেন তৈরি করেছে জানেন? কাদের লেগে তৈরি করেছে? বলেন কাদের লেগে? সূর্য কাদের লেগে ওঠে? আসমান থেকে পানি কাদের লেগে বর্ষণ হয়? জমিন থেকে শস্য ফসল কাদের লেগে আল্লাহ ফুলায়? হ্যাঁ বলেন, এই সব কিছু কাদের লেগে? মানুষের লেগে। সবকিছু মানুষের লেগে তৈরি করেছে। আর মানুষকে আর জিনকে আল্লাহ ইবাদতের লেগে তৈরি করেছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেবলমাত্র মানুষ আর জিনকে আল্লাহ কিসের লেগে তৈরি করেছে বলেন? ইবাদতের লেগে। আর বাকি সমস্ত কিছুকে আল্লাহ কিসের লেগে তৈরি করেছে? মানুষের জন্য। তাহলে আল্লাহ ইবাদতের লেগে তৈরি করেছে। বলেন আল্লাহ পাক তার কিছু সংখ্যক বান্দাতে করে দিয়ে ইবাদত করিয়ে নিচ্ছে না? নাই ইবাদত করাচ্ছে না? করাই না? বলেন আল্লাহ ইবাদত করিয়ে দিচ্ছে, আল্লাহ ইবাদত করাচ্ছে। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ খাস ভাবে তার কিছু বান্দাদের দিয়ে ইবাদত করিয়ে নিচ্ছে। একবার জোরে বলেন। জেনে রেখে দেবেন, আল্লাহর ওলিরা কিতাবের মধ্যে লিখেছে সারা পৃথিবীতে একটা গৌস থাকে। কটা থাকে বলেন? গৌস থাকে। ওইরকম আল্লাহ পাক কুতুব রেখে দেয় শহরে শহরে। আবদাল থাকে, আবেদ থাকে, জাহেদ থাকে, তাফকায়ে মালামাতিয়া ফকির থাকে, হ্যাঁ ওলি আউলিয়া থাকে। একটা যখন ইন্তেকাল হয়ে যায় তার পরিবর্তে আমার আল্লাহ আবার একটা গৌস তৈরি করে দেয়। একটা যখন কুতুব চলে যায় তার পরিবর্তে আবার একটা কুতুব চলে আসে। একটা যখন ওলি চলে যায় তার পরিবর্তে আমার আল্লাহ আবার একটা ওলি করে দেয়। ঢুকছে যুগের পর যুগ, যুগের পর যুগ, তবকা বা তবকা মুসলসল এ সিলসিলা জারি আছে। একবার জোরে বলেন।
মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা 700 বছর আগের কথা শুনিয়ে দিয়ে যাক। জুনায়েদ বাগদাদি তালাশ করেছিল, হযরত শ্রী শক্তিকে পেয়েছিল। হযরতে জুনায়েদ বাগদাদি তালাশ করেছিল, শ্রী শক্তিকে পেয়ে গেছে। খাজা মাইনুদ্দিন তালাশ করেছিল, উসমান হারুনিকে পেয়েছে। কুতুবউদ্দিন বক্তের কাকি তালাশ করেছিল, খাজা মাইনুদ্দিনকে পেয়েছে। সাবের পাক্কালিয়ানি তালাশ করেছিল, বাবা ফরিদ সাগারগানকে পেয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তালাশ করেছিল, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে পেয়েছে। হযরত মাসুম রব্বানি তালাশ করেছিল, মুজাদ্দিদ আল-বাসারিকে পেয়েছে। হযরত নূর আহমদ নিজামপুরি তালাশ করেছিল, হযরত সৈয়দ আহমদ বেলভীকে পেয়ে গেছে। হযরত মুজাদ্দিদ জামান তালাশ করেছিল, সিফাত নিওয়াইসিকে পেয়েছে। আর বসিরত আল্লামা উলামী সাহেব পিয়ার লাগায় শুয়ে আছে, সুফি আব্দুল মাহবুব সাহেব তালাশ করেছিল। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক পেয়েছিল। পেয়েছে না পাইনি? পেয়েছে না পাইনি? বলে যুগের পর যুগ, যুগের পর যুগ পেয়েছে না পাইনি? যুগের পর যুগ পেয়েছে। তো আমরাও যদি তালাশ করি আমরাও পাবো, কিন্তু আমরা তালাশ করি না। আমরা তালাশ করিনি, কোথা লোন দেওয়া হচ্ছে আমরা তালাশ করি। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, কোন জায়গায় হ্যাঁ লটারির টিকিটটা ভালো পাওয়া যাচ্ছে তালাশ করছে। তোমার এলাকার লোক লটারির টিকিট কাটে না কেন? লটারির টিকিট কাটে? এখানে আপনাদের লটারির টিকিট বিক্রি হয় নাকি? আস্তাগফিরুল্লাহ। কারা কারা লটারির টিকিট কাটা হাত তুলে দেখা। লটারির টিকিট কাটো? এই লোকটাকে খতরনাক লোক আছে। হাত নামাও। কম বলতে না, শুনছেন আপনারা? লটারির টিকিট কাটবেন না, হারাম। তুমি আর জীবনে কাটবে না। এই লোকটার নাম কি? ফোন করে বলবেন যদি কাটে। কাটবে না, তার আর জীবনে কাটবেন না। তাও হিম্মত, হিম্মত, ওই হিম্মত বলে তো। শুনেলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত। হুজুর পাক বলছেন, আল্লাহ যাকে যা দিয়েছেন, আল্লাহ পাক যাকে যা দিয়েছেন, আল্লাহর দেওয়াতে সে যদি খুশি হয়ে যায়, সে আল্লাহর জন্য যা নিয়ে যাবে, তার নিয়ে যাওয়াতে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ যা দিয়েছে, ছেলে দিয়েছে ছেলে, মেয়ে দিয়েছে মেয়ে, ঘর দিয়েছে ঘর। লটারির টিকিট লোক কেন কাটে? লোভ। 1 কোটি পেয়ে যাবো, 50,000 পেয়ে যাবো, 1 লাখ পেয়ে যাবো। তার মানে কি? তাহলে আল্লাহ দিয়া সন্তুষ্ট নেই, তুমি আমার লোভ করছো। কথা ঠিক না বলে? মেহনত করো, আল্লাহ মেহনতকে হালাল করে দিয়েছে। মেহনত করো, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? খবরদার মুসলমান, আল্লাহ তালাশ করে। আল্লাহ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাঁকা থাকবে। বলে আপনি কি ফানা হতে চান না বাঁকা হতে চান? আল্লাহর সাথে মিলে যান না, আল্লাহ আপনাকে বাঁকা করে দেবে। আল্লামা রুম বলছে, কুল্লু মান আলাইহা ফান থেকে মুরাদ দুনিয়া ফানা হয়ে যাবে, কিন্তু যারা রবের সাথে মিশে যাবে আল্লাহ তাদের করে বাঁকা করে দেবে। নবীরা ফানা হবে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আকা মাওলা ফানা হবে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আল্লাহ মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহর বন্ধুরা কি ফানা হবে? নাউজুবিল্লাহ না। মুসলমান, আল্লাহ পাক যদি আল্লাহর সাথে আমরা মিলে যাই, আল্লাহ আমাদের ঘরে বাঁকা করে দেবে। জান্নাতে গেলে ফানা হয়ে গেল, জান্নাতে বাঁকা, এইসব ফানা হয়ে যাবে। মুসলমান খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ তালাশ করেন। আল্লাহ দুনিয়া খুঁজছেন তো, খুঁজলে দুনিয়া হবে। আল্লাহ নিজে কোরআন শরীফে বলেছে, যারা দুনিয়া তালাশ করে আমি তাদের ঘরে দুনিয়ায় যা সম্পদ আছে তার মধ্যে থেকে কিছু দিয়ে দিই। দুনিয়ায় সম্পদের শেষ আছে? হ্যাঁ, দুনিয়ায় যা সম্পদ আছে তার থেকে কিছু দিয়ে দিই। কিন্তু যারা আমি আল্লাহ আমাকে তালাশ করে, যারা আল্লাহকে তালাশ করে, আল্লাহ তাদের দুনিয়াও দেয়, আখিরাতও দেয়, জাহান্নামের আগুন থেকেও বাঁচিয়ে দেয়। একবার জোরে বলুন।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বুল আলামিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর ওলি হওয়ার জন্য রাস্তা তালাশ করেন, আল্লাহর ওলি তালাশ করেন। আল্লামা রুম বলছেন দূরে কোথাও নয়, একই ঘাটের পানি পান করে, একই কল থেকে পানি খায়, একই দোকানে বসে থাকে, একই দোকান থেকে মাল কেনে, একই মসজিদে নামাজ পড়ে, একই সাথে বসবাস করে, এর মাঝখানে আমার আল্লাহ ওলি করে দিয়েছে। এখানেই ওলি আছে। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? তখন জানেন কি জানি না, সবচেয়ে মজার বিষয় হচ্ছে যদি ধরেন ইনি কুতুব, তো ইনি নিজেই জানেন ইনি কুতুব। কিছু কিছু লোককে আল্লাহ পাক যারা যাদের সহ্য ক্ষমতা আছে তাদের ঘরে জানায়, আর যাদের সহ্য ক্ষমতা নেই তাদের ঘরে আল্লাহ জানাই নেই, কিন্তু তাকে দিয়ে ইবাদত করছে। সে রাত জেগে ইবাদত করছে, সে কোরআন তেলাওয়াত করছে, সে রমজান মাস রোজা রাখছে, সে তারাবির নামাজ পড়ছে, তাকে দিয়ে আল্লাহ ইবাদত করিয়ে নিচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সে নিজেই জানে না সে ওলি, সে নিজেও জানে না সে আল্লাহ পাকের নেক বান্দা। অতএব আমাদের মেহনত চালিয়ে যেতে হবে। আমার আল্লাহ পাকের জন্য মেহনত করেন, আল্লাহ আমাদের হামেশার জায়গায় শান্তি দেবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ওলিদের দলভুক্ত করে দেন, আল্লাহর ওলিদের দল হয় ওলি করে দেন, না হলে ওলির দরবারে কুকুর করে দেন। বলেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। নসিব আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলুল্লাহ। নসিব আল্লাহুম্মা সাল্লি আলা दिल से ख्याले गुंबद खजरा न जाएगा, 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 वो लम्हा हाजिरी का भुलाया न जाएगा, का भुलाया न जाएगा, नजरे करम हुजूर की होगी न जब तलक, नजरे करम हुजूर की होगी न जब तलक, नजरे करम हुजूर की होगी न जब तलक, सोया हुआ नसीब जगाया न जाएगा, सोया हुआ नसीब जगाया न जाएगा, मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम, मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम, मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम, उस दर पर सर झुका तो उठाया न जाएगा, उस दर पर सर झुका तो उठाया न जाएगा, होगा न मेरी चरागारों से मेरा इलाज, होगा न मेरी चरागारों से मेरा इलाज, होगा न मेरी चरागारों से मेरा इलाज, जब तक दरे रसूल पे जाया न जाएगा, जब तक दरे रसूल पे जाया न जाएगा, आले नबी का इसलिए देता हूँ वास्ता, आले नबी का इसलिए देता हूँ वास्ता, आले नबी का इसलिए देता हूँ वास्ता, जुज इनके मुस्तफा को मनाया न जाएगा, जुज इनके मुस्तफा को मनाया न जाएगा, क्या क्या नहीं दिया मुझे आले रसूल ने, क्या क्या नहीं दिया हमें आले रसूल ने, क्या क्या नहीं मिला हमें आले रसूल से, जो जो करम हुआ है भुलाया न जाएगा, जो जो करम हुआ है भुलाया न जाएगा, जहाँ देख भी हुसैन ने साबित कर दिया, जहाँ देख भी
हुसैन ने साबित ये कर दिया, जा दे के भी हुसैन ने साबित ये कर दिया, गैरों के आगे सर झुकाया न जाएगा, गैरों के आगे सर झुकाया न जाएगा। मैं दे चुका हूँ मदनी के हाथों में अपना हाथ, मैं दे चुका हूँ मुजद्दिद ज़मान के हाथों में अपना हाथ, मैं दे चुका हूँ फुरफुरा वाले के हाथों में अपना हाथ, गैरों के सिमत हाथ बढ़ाया न जाएगा, गैरों के सिमत हाथ बढ़ाया न जाएगा। अल्लाहुम्मा আবার অজের বয়স হয়ে গেল কম বেশি 10 বছর, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন, দু চার কথা আল্লাহ পাক বলালেন, বললাম, আল্লাহ কবুল করেন। বাঁকুড়া মেদিনীপুরের লোক, সব খাটাখাটনির লোক, কথা ঠিক না বলবো? আলু উঠেছে না এখনো বাকি আছে? বস্তা প্যাকিং হয়েছে না পড়ে আছে মাঠে এখনো? দাম তো পাননি মনে, আল্লাহ বরকত দেন, আল্লাহ দামটা একটু বেরিয়ে দেন। যাই হোক, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন, দু চার কথা আল্লাহ পাক বলালেন, বললাম। আল্লাহ রসুল বলছে, তোমরা মানুষদের করে অতক্ষণই ওয়াজ শোনাও যতক্ষণ সে ওয়াজ শুনতে চায়। ঢুকছে এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। আসেন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সালামের নজরানা পাঠায়, তাদের বসে সাদা পথে তুলে দোয়া। সকলে হুজুরকে সালাম দেন। ইয়া নবী। আমরা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক দরবারে সালামের নজরানা পাঠাবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাক পাক দরবারে পৌঁছে দেন। সকল আল্লাহুম্মা আমিন। আর কিছু রে আল্লাহুম্মা আমিন। আমার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব জগ সহকের সঙ্গে, ভক্তি ভালোবাসার সঙ্গে আমার নবীকে সালাম দেন। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম মালাইকা, ইয়া হাবিব সালাম মালাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম মালাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাওয়ালিল্লাহি দাই। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহ পাক কবুল করে। সকলে আস্তে আস্তে জায়গায় বসে যান।